তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটি সাউথ কোরিয়ান হরর ফিল্ম নিয়ে চলে এসেছি। এটি একটি অত্যন্ত হরর ফিল্ম এবং রহস্যময়জনক ফিল্ম। আশা করছি তোমাদের এই ফিল্মটা ভালো লাগবে। তো মুভি শুরুতে আমাদের মিওক নামের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা ক্লাসরুমের মাঝখানে সবার সামনে গলায় দড়ি দিচ্ছিল, কিন্তু তাদের মধ্যে কেউই তাকে সেটি করার জন্য থেকে আটকাচ্ছিল না বা বাধা দিচ্ছিল না। ঠিক তখনই সেখানে মিউকের একটি ফ্রেন্ড ইউরা চলে আসে, কিন্তু সে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে যায়, কারণ ততক্ষণে মিউক মারা গিয়েছিল। আর তার ঠিক পরের মুহূর্তে ইউরার সামনে সেখানে মিউকের আত্মা চলে আসে এবং এসে তাকে বলে যে তোমার আমাকে বাঁচানো উচিত ছিল। এটির দেখার পরে মিউক দচমচ করে দেখি আমরা বিছানার থেকে উঠে যাই এবং আমরা বুঝতে পারি যে এটি মিউকের ব্যাপারে ইউরার দেখা একটি স্বপ্ন ছিল। এবং তারপর ইউরা তার সেই হাই স্কুল ফ্রেন্ডদের আজকে সন্ধেবেলায় দেখা করার জন্য তাদেরকে কল করে বলে, এবং এটাতে তারা সবাইও মেনে যায়। এবং তার কিছুক্ষণ পরে আমরা সেই চারজনকে একসাথে দেখতে পাই, এখানে বসে আছে এবং তারা আলাপ আলোচনা করছে। আলাপ আলোচনা করতে করতে ইউরা তাদের মধ্যে একজনকে সেখান থেকে ডেকে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে সে মিউকের কথা তাকে জিজ্ঞেস করে। কিন্তু তখন ওই ছেলে, যার নাম ছিল জনতাই, সে স্পষ্টভাবে ইউরাকে মানা করে দেয় যে আমার কোনো মিউকের কথা মনে নেই এবং আমি সে নামে কাউকে চিনি না, জানি না। তারপর মিউকের কথা সে আবার জিজ্ঞেস করলেও সে স্পষ্টভাবে না করে দেয়। তারপর ইউরা সেখানে হঠাৎ করে বমিটিং হওয়া শুরু হয় এবং সে যখনই টয়লেটের মধ্যে গিয়ে বমিটিং করতে শুরু করে, তখনই তার সামনে একটি সে সেখানেই ঘাবড়ে বেহুশ হয়ে যায়। তারপর সে একটি স্বপ্ন দেখতে পায়, যেখানে সে আর মিওক বেস্ট ফ্রেন্ড ছিল এবং মিওক তাকে একটি ব্রেসলেট গিফট করেছিল। এবং তারপরে তার সেই চোখ খুলে যায় এবং সে নিজেকে গাড়িতে দেখতে পায়। তা সেখানের মধ্যে সবাই তাকে বলে যে হয়তো তুমি কমজোরির কারণে সেখানে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলে, তাই আমরা তোমাকে তুলে নিয়ে এসেছি। কিন্তু মিয়কের তারপরে কিছু আর মনে হচ্ছিল না। তারপর কিছুক্ষণের মধ্যেই তারা সবাই সেখানে ঘুমিয়ে পড়ে। আর এটি দেখার পরে ইউনসক তাকে বলে যে তুমি তো এখনও ঘুমাওনি, তোমার কি শরীর ঠিক আছে? কিন্তু তখন ইউরা কোনো সারা শব্দ করছিল না। আর যখনই সে পিছন ফিরে দেখতে পায়, আমরা একটি ভয়ঙ্কর আত্মাকে দেখতে পাই। আর তারপরে সেখান থেকে সিন চেঞ্জ হয়ে যায় এবং তারা সবাই সেই স্কুলটিতেই চলে আসে, যে স্কুলটিকে আমাদের প্রথমে সিনে দেখানো হয়েছিল, অর্থাৎ যেখানে মিওক আত্মহত্যা করেছিল। তারা সেখানে কিছুই বুঝতে পারছিল না। তারা বলে যে আমরা এখানে কেনই বা কীভাবে এলাম। আর সেখানে তারা কিছু জিনিস দেখতে পায়। সেখানে তারা ইউনসুককে নিয়েও ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ তার পায়ে একটি বড় ধরনের ক্ষত লেগেছিল, আঘাত লেগেছিল, যার কারণে সে আর বাড়া করে হাঁটাচলাও করতে পারছিল না। তারপর আমাদের হাই স্কুলের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ইউরা এই চারজনের গ্রুপের সদস্য হতে চেয়েছিল, কিন্তু ইউরাকে তারা চারজন বারবারই বুলি করতো। এটি দেখে মিউক তাকে বলতো যে তোমার এই গ্রুপের সদস্য হওয়ার কোনো দরকার নেই, তুমি এসব কিছুর বিষয়ে টিচারের কাছে কমপ্লেন করে দাও। এমন গ্রুপে জয়েন হয়ে কী করবে যেখানে তোমার কোনো সম্মান নেই? কিন্তু মিউকের কথা ইউরা কখনোই শুনতো না, আর সে বারবারই তাদের কাছে বুলি হতে যেত, কারণ সে ওই গ্রুপের সদস্য হতে চেয়েছিল। তারপর আমাদের এই ফ্ল্যাশব্যাক থেকে আবার ফিরিয়ে আনা হয় বাস্তবে। আমরা সেখানে আবার এই চারজনকে দেখতে পাই, কিন্তু সেখানে তখন ইউরা ছিল না। তাই সেখান থেকে ইউরাকে তুকানোর জন্য বাইরে যায়, কিন্তু সেখানে গিয়ে সে ইউরাকে দেখে চমকে যায়, কারণ তার দুটি চোখই তখন সাদা হয়েছিল। এটি দেখে সে সেখান থেকে ঘাবড়ে ডরে চলে আসে এবং সেখানে কান্না করে চিৎকার করে বলতে শুরু করে যে ও বাইরে কিছু দেখেছে, ওর কিছু হয়ে গেছে। তারপর সে ইউনসুককে নিয়ে সেখানে চলে আসে, কিন্তু যখন তার টয়লেট পায় তখন সে ইউনসুকও সে জায়গায় বার করিয়ে রেখে সে টয়লেটের ভিতরে যায় এবং সেখানে গিয়ে দেখতে পারে যে হাইজিনও সেই জায়গায় হাইজিনের কানের মধ্যে কি একটা বাজতে শুরু করে, যা থেকে তার কানে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। তারপর আমাদের আবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা মিওক আর হাইজিনকে দেখতে পাই। একদিন মিওককে হাইজিন এমনভাবে চড় মেরেছিল যাতে তার কানের পর্দা ফেটে গিয়েছিল এবং তার কান থেকে রক্ত বার হচ্ছিল। আর এটা কারণ সে সময় হাইজিন ইউনসুকের সাথে রিলেশনে ছিল, আর সে জানতে পেরেছিল যে মিওক কাল সন্ধ্যায় তার সাথে এককালাভাবে দেখা করেছে। এটি শুনে সে প্রচণ্ড রেগে যায় এবং মিওককে সে মারে, কিন্তু মিওক তাকে সেই বিষয়ে স্পষ্টভাবে মানা করে দেয় যে সে বিষয়ে কিছুই জানে না এবং দেখা করেনি। এবং তারপরে সে ইউরাকে জিজ্ঞেস করে, কিন্তু ইউরা তখন মাথা নাড়িয়ে হাতে ইশারা করে এবং এটি থেকে মিওক তো পুরোভাবে অবাক হয়ে যায়।
ইউরা করেছিল কারণ সেই সময় হাইজিন তার নতুন নিউ ফ্রেন্ড হয়েছিল। ইউরা তখন সেটা বুঝতে পারছিল না যে সে তখন তার নতুন বন্ধু বানানোর চক্করে সে তার পুরনো বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করছে। এটি দেখে মিউক তো পুরোপুরি ভিতর থেকে ভেঙে যায় এবং তারপর ইউরা সামনেই হাইজিন তাকে আরও অনেক মারধর করে এবং তারপর সে ফ্ল্যাশব্যাকটি শেষ হয়ে যায় এবং আমাদের আবার পুনরায় বাস্তবে নিয়ে আসা হয় এবং আমরা সেখানে হাইজিনকে দেখতে পাই যার কানেও ঠিক সেভাবে ব্যথা হচ্ছিল যেমনটা ব্যথা সে আগে মিউককে দিয়েছিল। তারপর সেখানে একটি স্ক্রু ড্রাইভার থাকে এবং এটি নিয়ে সে হাইজিনকে দিয়ে বলে যে এটি তোমার কানের মধ্যে গেঁথে দাও। তারপর হাইজিন না চাওয়ার সত্ত্বেও মিউকের শক্তির কাছে সে মেরে যায় এবং সে নিজের হাতেই তার এই স্ক্রুড্রাইভারটি নিজের কানের মধ্যে মেরে দেয় এবং সেখানে অন দ্য স্পট অনেকই ভয়ানকভাবে তার মৃত্যু হয়ে যায়। তার কিছুক্ষণ পরে সেখানে ইউরা আর ইউনসক চলে আসে এবং তারা সেখানে এসে হাইজিনের মৃতদেহ দেখে তারা সবই ভয়ে কাঁপে যায়। তার ঠিক কিছুক্ষণ পরে ইউনসক সেখানে মিউকের আত্মাকে দেখতে পায় এবং সেটি দেখে সে ইউরাকে নিয়ে সেখান থেকে ডরে ঘাবড়ে সেখান থেকে ছুটে বেগে যায়। তারপরে আমরা আরও একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সে দৌড়তে দৌড়তে ইউরার সাথে একটি ল্যাবের মধ্যে যায় যেখানে সে একটি ব্যাঙ দেখতে পায়। তারপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সে মিয়ককে একটি ব্যাঙ জোর জবরদস্তি খাওয়ানোর চেষ্টা করে আর সেটারই ফল সে আজকে পায়। তারপর আমরা প্রেজেন্ট টাইমে দেখতে পাই যে ইউনসকের শরীরের ভিতরে কতগুলি ব্যাঙ হাঁটা চলা করছে এবং তার মুখ দিয়েও কতগুলি ব্যাঙ বার হচ্ছে। এটি দেখে সে খুবই কাঁপড়ে যায় এবং সে সেখানে থাকা একটি নাইফ নিয়ে তার পেটের মধ্যে দিয়ে কেটে দেয় এবং এতে ওই ব্যাঙগুলো তো বের হয়ে যায় কিন্তু এর সাথে সাথে সেও এখানে খুব ভয়ঙ্করভাবে মৃত্যু হয়ে যায়। তারপর আমরা সেদিকে জনতাইকে দেখতে পাই যে কিনা ইউনসুককে সেখানে রেখে সে ওই দুইজনকে খোঁজার জন্য বাড়ি গেছিল। তারপর সে ইনশক ভাবে কই সবাই আমাকে এখানে ফেলে চলে তো যায়নি, তাই সে সেখান থেকে উঠে একটু বাড়ি যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই সে সেখানে মিউকের আত্মা দেখতে পায় এবং সেটি দেখে সে সেখান থেকে ভাগতে শুরু করে, কিন্তু তার পায়ে চোট থাকায় সে আর ভাগতে পারছিল না। ঠিক তারপরে মিউকের আত্মা তাকে টেনে হিচড়ে উপরে রুমে নিয়ে যায় এবং সেখানেই তার চ্যাপ্টার দি হ্যান্ড হয়ে যায়। তারপরে আমরা ইউরাকে দেখতে পাই যে কিনা কান্না করতে করতে বলছিল যে বাস করো, তুমি সবাই থেকে তোমার বদলা নিয়ে নিয়েছ। কিন্তু এতে মিউঙ্গের আত্মা বলে যে এখনও সবাই থেকে বদলা নেওয়া হয়নি। তারপরে আমরা জনতাকে দেখতে পাই, সে খুবই ভয় পেয়েছিল। তারপর সে ইউরার কাছে যায় এবং সেখানে গিয়ে সে ইউরাকে সামলায়। তারপর ইউরা তাকে বলে যে আমি অনেক দিন আগে থেকে মিউকের আত্মার আওয়াজ শুনতে পাচ্ছি। এটি শুনে জনতাই তাকে বলে যে তাহলে মিয়ক আমার ব্যাপারে কি বলেছে। এটির পরে আমাদের আরও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সেই দিনের ঘটনার পর মিয়ক খুবই ভেঙে গেছিল এবং তখন তাকে তারপর একদিন মিয়ক বলে যে তুমি এতদিন ধরে কি এত স্পেশালভাবে ড্র করছো। এটি শুনে জনতাই তাকে বলে যে সঠিক সময় আসলে আমি তোমাকে এটা বলে দেবো। তারপর জনতাই বলছে ও আমার ফোন তো আমার হার্ট রুমে রয়ে গেছে। এটি শুনে তারা দুজনই তার জনতাইয়ের ফোন নেবার জন্য সে হার্ট রুমটিতে যায়, কিন্তু মাঝপথে জনতাই কোনো একটি বাহানা করে সেখান থেকে চলে যায়। তারপর মিয়ক যখন সেখানে গিয়ে তার ফোনটি তো পেয়ে যায়, কিন্তু তারপরে সেই পেন্টিংটিকেও খুলে দেখার ইচ্ছা করে এবং তাতে সেই ওই ইন্টিমেট সিনগুলো দেখতে পায়, মানে যে সিনগুলোতে তাকে বুলি করা হয়েছিল। এটি দেখে মিউ খুব রেগে যায় এবং সেই চিত্রটাকে ছিঁড়ে পেরে সেখান থেকে চলে আসে। এটি দেখে জনতাই খুবই খুশি হয়ে যায় এবং সে সাইকোফ্যাটের মতো অ্যাক্টিং করতে শুরু করে। তারপর সিনস আবার প্রেজেন্টে চলে আসে যেখানে মিউকোর আত্মা ইউরার মধ্যে চলে আসে এবং সে সেখানে থাকা একটি ধারালো জিনিস দিয়ে জনতাইয়ের বুকে বারে বারে স্টেপ করতে থাকে, মানে আঘাত করতে থাকে এবং এতে তার খুবই ভয়ঙ্করভাবে মৃত্যু হয়। তারপর ইউরা সে স্কুলের ছাদে চলে যায় এবং সেখানে গিয়ে সে মিউকোর ব্রেসলেটটিকে দেখতে পায় এবং সেখানে সেটি দিকে কান্না করতে শুরু করে। ঠিক তখনই মিউকের আত্মা তার পিছনে চলে আসে এবং সে মিউকের কাছে তার সব কিছু বলার জন্য ক্ষমা চায়, কিন্তু এর পরের সেকেন্ডে মিউক তার গলা টিপে দেয় এবং এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো হ্যালো গাইস, আমাদের এই মুভিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।